দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্য জুড়ে অশান্তির অভিযোগ, উত্তপ্ত একাধিক জেলা। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে অশান্তির অভিযোগ। নদিয়ার কল্যাণী ও চাপড়ার বিজেপি ও আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে, যেখানে অভিযুক্ত তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে তৃণমূল আশ্রিত বাইক বাহিনীর দৌরাত্মের অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে প্রথম দফার ভোটের পরদিনই বীরভূমের রামপুরহাটে রক্তক্ষয়ী অবস্থার ঘটনার খবর সামনে এসেছে। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বুথের বাইরে কড়া নজরদারি, বুথমুখী রাস্তাতেও বসেছে সিসি ক্যামেরা। ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ নিরাপদ করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার শুধু বুথের ভেতরেই নয়, বুথমুখী রাস্তাতেও বসানো হবে সিসি ক্যামেরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে ঘিঞ্জি এলাকা এবং স্পর্শকাতর বুথগুলির আশেপাশে নজরদারি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে ভোটারদের বুথে যাতায়াতের পুরো পথই থাকবে নজরদারির আওতায়। কোনো রকম অশান্তি, ভয়ভীতি বা বেআইনি কার্যকলাপ রুখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ভোটের দিন আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ট্রাম্পের নৈশভোজে গুলির আতঙ্ক, অল্পের জন্য রক্ষা প্রেসিডেন্ট। ওয়াশিংটনের হিলটন হোটেলে নৈশভোজ চলাকালীন আচমকায় গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায়। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সূত্রের খবর, বন্দুকবাজ আচমকা হামলা চালালে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে নিরাপত্তা রক্ষীরা। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে হোটেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আতঙ্ক ছড়ালেও এখনো পর্যন্ত গুরুতর আহতের কোনো খবর নেই।